আমিও আপনাদের কাছে একটাই সুযোগ চাইবো যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন দুহাত ভরে। 30,000 ভোটে স্বপ্না বর্মন জিতবে। আমি স্বপ্নে দেখেছি স্বপ্না বর্মন 30,000 ভোটে জিতেছে। তৃণমূলের যোগদান অনুষ্ঠানে প্রার্থী স্বপ্নাকে পাশে রেখে এভাবেই আত্মবিশ্বাস ব্যক্ত করলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। স্বপ্ন দেখেছি এবারে 30,000 ভোটে স্বপ্না বর্মন জিতবে। শুক্রবার রাজগঞ্জের ফাটাপুকুরে তৃণমূল কংগ্রেসের একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। শাসক দলের দাবি সেখানে প্রায় 25 জন যুবক বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা নাকি হাতে তুলে নিয়েছেন। সভায় ছিলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। তিনি প্রার্থী স্বপ্না বর্মনকে পাশে রেখেই বলেন, আমি স্বপ্নে দেখেছি স্বপ্না অন্তত 30,000 ভোটে জিততে চলেছে। এ ব্যাপারে তৃণমূল নেত্রী সর্বাণী ধারা বলেন, ওই 25 জন যুবক তাদের পরিবারের পক্ষ থেকে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ফাটাপুকুর ইরানি বস্তি এলাকায় অন্তত 100টি তৃণমূলের সমর্থক হিসাবে জুড়ে গিয়েছেন বলেই তার দাবি। তৃণমূলের এই যোগদানকে অবশ্য মিথ্যে এবং ভুলভাল বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা দেবাশিসদের কথায় ওই যুবকদের কেউই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না। ভোটের মুখে মানুষকে ভুল বোঝাতে স্থানীয় কিছু যুবকের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে মাত্র। এ ব্যাপারে মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বাণী ধারা এবং বিজেপির দেবাশিসদে কি বললেন পরপর শুনে নেওয়া যাক। ছাঞ্জিপাড়া বুথের ঠিক আছে 25টা পরিবার 100 জন মানুষ জয়েন করলো। সবাই বিজেপিতে ছিলেন। আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে উন্নয়নের ধারা বজায় রাখতে তারা জয়েন করেছেন। তারপরে সোনাজয়ী আমাদের দেশের গৌরব, তাকে এরকম একজন প্রার্থীকে পাওয়াটাই তো গোটা রাজগঞ্জবাসীর জন্য একটা ভাগ্যের ব্যাপার। এই এলাকা থেকে আমরা টার্গেট রেখেছি 3,000-এ আমরা লিড দেব এবং আশা করি আমরা সেটা পূরণ করতে পারবো। তোমরা কি কোনো দল করতে এর আগে? बीजेपी करता हूँ आगे देता नहीं देता हम लोग बीजेपी के, लेकिन हम लोग अब তৃণমূল में घुस गए हैं। বিজেপিকে ভোট দিয়েছিলাম, সমর্থন দিয়েছিলাম, ওনার মতো আমাদের মতো কাজ করেনি, তাই বলে আমরা এখন টিম সাথে যোগদান দিয়েছি। হ্যাঁ, আমরা এবার লিড দিব, তৃণমূলকে আমরা দিব। আগেবার 400 থেকে দেখলাম, এবার থেকে আমরা আরো উপর থেকে আমাদের অমিতা আছে, ওর সমর্থনে আমরা আসি। লোক দেখানোর জন্য এদের পায়ের নিচে যখন মাটি সরে গেছে, এদের পাশে কোনো লোকজন নেই, যেটা জয়নিং দেখানো হচ্ছে সেটা শুধু লোক দেখানো মাত্র। এটা প্রকৃত অর্থে কোনো জয়নিং নয়। এরা কোনো ভারতীয় জনতা পার্টির সদস্য বা কোনো কর্মী নয়। আমি স্বপ্না বর্মন হয়েছি অনেক কষ্টে, অনেক দুঃখে বড় হয়েছি। তো আমি সেই লড়াই ব্যাপারটা জানি এবং এবার আমি যে লড়াই লড়বো সেটা হচ্ছে আপনাদের জন্য। রাতের অন্ধকারে ফের স্বপ্না বর্মনের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। অমিত শাহর সভার পরপরই ফাটাপুকুর বুড়িমোড়ের একাধিক জায়গায় তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতার দাবি, সাধারণ মানুষ তো আর এসব করেনি, হয়তো বিজেপির লোকেরাই রাতের অন্ধকারে প্রতিহিংসার বশে এই কাজ করে থাকতে পারে। আমরা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। এদিকে এই ঘটনায় বিজেপির নেতাই মণ্ডল বলেছেন, বিজেপির মধ্যে এমন কালচার নেই, বরং বিজেপি অন্য দলের পতাকাও সম্মানের সঙ্গে তুলে রাখে। গ্রামবাসীদের কেউ হয়তো বিরক্ত হয়ে এমন কাজ করল কিনা তা দেখার বিষয়। বিগত কয়েকদিন ধরেই রাজগঞ্জের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা তো দেখি নাই, বিজেপি আসে, বিজেপি ছিড়বে, তাছাড়া অন্য পাবলিক তো ছিড়বে না। এগুলো বিজেপির দুষ্কৃতিগুলো, কতগুলো টিম তৈরি হয়েছে, এগুলো কিন্তু ছিড়বে। ব্যানার ঝান্ডা ছিঁড়ে তেমন করতে পারবে না। এগুলো অমিত শাহর পরে হচ্ছে, এগুলো কালকে সন্ধ্যাবেলা মানে হচ্ছে। এগুলো নিন্দাজনক ঘটনা। তারপরে এগুলো ঘটনা হচ্ছে একটা দুষ্কৃতির টিম তৈরি হয়েছে মনে হয়। এগুলো তো আমাদের রাতের অন্ধকারে শিখছে, সেটা তো আমাদের জানা নাই। কিন্তু গণতন্ত্র দেশের মধ্যে যে কোনো ব্যানার ঝান্ডা লাগাতে পারে। এখন দেখতেছে বিরোধীগুলা এখানে মাটি মানুষের সরকার উন্নয়নের যে জোয়ার, মানুষের ভিতরে যে মমতা ব্যানার্জি যে হৃদয়ের ভিতরে বসে আছে, সে ব্যানার ছিঁড়ে বা ঝান্ডা ব্যানার ছিঁড়ে ফুল পাবে না। দেখুন, বিজেপির কোনো কর্মী এই ধরনের শিক্ষিত না। যারা বিজেপি করে তারা কখনো কোনো অন্য দলের যদি পতাকা মাটিতে পড়ে থাকে সেটা তুলে দেয়। তৃণমূলে এই কালচারটা আছে বরাবরই। সারা রাজ্যে বিরোধীদের পতাকা সহ্য করতে পারে না, বিরোধীদের ফেস্টন সহ্য করতে পারে না। এই কাজটা তৃণমূলের যে গোষ্ঠী, 2-3টে গোষ্ঠী, তাদের মধ্য থেকেও হতে পারে। বিজেপির কোনো কর্মী এই ধরনের কাজে যুক্ত নয়, সম্পূর্ণটাই তৃণমূলের পরিকল্পিত।